নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি সুজির উপমা একদম নিরামিষ করে। প্রথমে সুজিটা একটু শুকনো কড়াইয়ে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর একটু থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে আমি বাদামটা ভেজে নেব। বাদামটা দিচ্ছি, এবার বাদামটা দিয়ে দিলাম। যেটুকু পরিমাণ সুজি তার সেই পরিমাণে আমি বাদামটা দিলাম। বাদামটা একটু লালচে লালচে করে ভেজে নেব। একটু লালচে লালচে করে ভেজে নিলে বেশ ভালোই হবে, যেন নরম ভাবটা না থাকে, সেরকমই ভাজবো আর কি। দেখুন বন্ধুরা, আমার বাদামটা প্রায় হয়ে এসেছে, ভাজা প্রায় হয়ে এসেছে। এবার এটাকেও আমি নামিয়ে নেব ঝাঁঝরি দিয়ে। যখন আমি ঝাঁঝরি দিয়ে নামিয়ে নিলাম, এরপরে যেটা আমি করব সেটা হলো কড়াইয়ে আমি কিছু দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছুটা কারি পাতা। কিছুটা কারি পাতা দিয়ে দিলাম। এরপরে আমি আলু ডুমো ডুমো করে আর গাজর ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেইগুলো আমি দিয়ে দিলাম ফোড়নটার মধ্যে। এগুলো একটু বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, করে দিয়ে দেবো অল্প করে হলুদ। এরপরে বেশ ভালো করে এটাকে আমি নেড়ে নেব। যতক্ষণ না একটু নরম হচ্ছে ততক্ষণ আমি এটাকে একটু নেড়ে নেব। এরপরে যেটা দিলাম বন্ধুরা, দেখুন আমি একটু ঘি দিয়ে দিলাম 1 চামচ মতো। এরপরে যে ঘিটা আমি দেবো সেটা লাস্টে নামানোর সময়। এখন একটু ঘি দিয়ে এরপরে আমি যেটা শুকনো ভেজে রেখেছিলাম সুজিটা সেটা দিয়ে দিলাম। দিয়ে বেশ একটুখানি নাড়চাড় করতে হবে। নাড়চাড় করার পরে আমি জল দিলাম, বাদামটা দিয়ে দিলাম বন্ধুরা। এরপরে আমি জল দেব। কিছুক্ষণ এটা দিয়ে বাদামটা দিয়ে একটু নাড়চাড় করে নিলাম, যেন সবটা বাদাম, আলু, গাজর যা যা দিয়েছি সব যেন মিশে যায় একসাথে। এইভাবে আপনাদেরকে এতক্ষণ ধরে জিনিসটাকে নাড়তে হবে। দেখুন আমার মোটামুটি নাড়া হয়ে গেছে। এবার আমি দেব পরিমাণ মতো চিনি। পরিমাণ মতো চিনি যে যেমন মিষ্টি খান সে বুঝে দেবেন। আমি অল্প করেই দিয়েছি। এরপরে আমি আর একটু নুন দিলাম। প্রথমে অল্প নুন দিয়েছিলাম, তারপরে একটু নুন দিলাম। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে একটু নাড়চাড় করে এবার আমি জল দিয়ে দিলাম। আর একটু জল আমার লাগবে মনে হচ্ছে, টেনে নিচ্ছে তো সুজি, তো টেনে নেয়। এই জন্য আপনারা পারলে আর একটু হাফ গ্লাসের মতন আরও জল দিয়ে দেবেন, তাহলে এটা ঠিকঠাক মতো হবে। এবারে নেড়ে ঠেড়ে ঘি দিয়ে একটু ফুটতে শুরু করবে। দেখবেন যে ফুটতে শুরু করছে, ঢাকা দিয়ে দেবেন। ঢাকা দিয়ে মিনিট 5 হবে। মিনিট 5 হয়ে গেলে আবার এটাকে নাড়াবেন। খুব ভালো করে নাড়বেন, যেন শুকনো হয়ে যায় পুরো, জল যেন একদমই না থাকে, তবেই খেতে ভালো হবে। নালে খেতে খুব একটা ভালো হবে না। যত শুকনো হবে ততই ভালো, ঝরঝরে হবে। দেখুন মোটামুটি আমার নাড়া হয়ে গেছে। এবার যেটা আমি করব, আর একটু শুকনো করে নেবো। এরপর ওপর থেকে আমি একটু ঘি দিয়ে দেবো, তাহলে ফ্লেভারটা ভালো আসবে খাওয়ার সময়। দেওয়ার সময় যখন ভাজা করেছিলাম একটু ঘি দিয়েছি, নামানোর সময় এটা মোটামুটি এটা কমপ্লিট। আজকে দেখি খেয়ে কেমন হয়েছে, আপনারা জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে আপনারা লাইক সাবস্ক্রাইব করে দেবেন।